নেশার মতো হয়ে গেছে পাকিস্তানি ড্রেসটা, যে না এই পাকিস্তানি ড্রেসটাই নিবো আর কি এরকম। এখন ভাইয়া পাকিস্তানি ড্রেসটাই চলছে সবার। ম্যাক্সিমাম কাস্টমারই বলে যে বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান প্রোডাক্ট তারা কিনবে না। তাদের এই দেখা গেছে যে এই ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে স্টোনগুলো বসাচ্ছে আঠা দিয়ে, ধুলে নষ্ট হয়ে যায়। আর পাকিস্তানি যেগুলো আছে এগুলো ম্যাটেরিয়ালসগুলো বা কাজগুলো ওরা একদম ফিক্সড লক করে দেয়। ফ্যাব্রিক ছিঁড়ে যাবে কিন্তু তারপরে কাজ নষ্ট হবে না। পাকিস্তানি ড্রেস পছন্দ এই কারণে ওইটা ট্রেন্ডে থাকে, সবাই কেনে এর জন্য কেনা। তাছাড়া আমার এরকম দেশি পোশাকের প্রাধান্য তো অবশ্যই দেই, সাথে আমি পাকিস্তানি ড্রেসগুলো পছন্দ করি অনেক। আমার ঝোঁকটাই পাকিস্তানি ড্রেসের প্রতি থাকে। দেশের বাইরে আমার ননদ থাকে, তার বাচ্চাদের নিয়ে। আমার ননদের হাজবেন্ড মারা গেছে 2015 সালে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকে, ওদের জন্যই কেনাকাটা করা হয়েছে। এইটা এখন ট্রেন্ডিং এ চলছে আর আমার অনেক ভালো লাগে, সো এর জন্য অ্যাকচুয়ালি ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এবার চলতেই যাচ্ছে না। পাকিস্তানি ড্রেস পছন্দ এই কারণে ওইটা ট্রেন্ডে থাকে, সবাই কেনে এর জন্য কেনা। তাছাড়া আমার এরকম অথচ আমরা এই মারিয়া ব্র্যান্ডের ড্রেসগুলো অনলাইনে সেল হয় মনে করেন 10,000 অনলাইনে, আমরা এখানে বসে সেল করতেছি 9,500। নেশার মতো হয়ে গেছে পাকিস্তানি ড্রেসটা, যে না এই পাকিস্তানি ড্রেসটাই নিবো আর কি এরকম। এখন ভাইয়া পাকিস্তানি ড্রেসটাই চলছে সবার কাছে। এখন এই পাকিস্তানি ড্রেসটা ভালো লাগে আর এখন মানে পাকিস্তানি ড্রেসগুলোর যে ড্রামাগুলো হচ্ছে, পাকিস্তানি ড্রামাগুলো মানে অনেক হিট হচ্ছে, অনেক সুন্দর। আর পাকিস্তানি ড্রেসগুলো তার থেকে আর কি চোখে পড়ে। ওই যে বললাম ভাইয়া ভালো লাগে একটা, মানে নেশার মতো হয়ে গেছে পাকিস্তানি ড্রেসটা, যে না এই পাকিস্তানি ড্রেসটাই নিবো আর কি এরকম। এখন পর্যন্ত কিছু কেনা হয় নাই, বাট মাত্রই আসছি আমি ইভিনিং এ কিনবো। এখনো শু কেনা বাকি আছে, পাকিস্তানি ড্রেস কিনতে চাচ্ছি, দেন ছোট বোনের জন্য থ্রি পিস কিনতে যাচ্ছি, আম্মুর জন্য একটা শাড়ি দেখতে চাচ্ছিলাম, এইগুলাই আর কি। এটা এখন ট্রেন্ডিং এ চলছে আর আমার অনেক ভালো লাগে, সো এর জন্য অ্যাকচুয়ালি প্রাইস ডাজন্ট ম্যাটার করে না, যেটা ভালো লাগে একটা ব্যাপার আছে না, সো এর জন্যই আর কি কেনাকাটা করা হয়েছে। আমার দেশের বাইরে আমার ননদ থাকে, তার বাচ্চাদের নিয়ে। আমার ননদের হাজবেন্ড মারা গেছে 2015 সালে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকে, ওদের জন্যই কেনাকাটা করা হয়েছে। এখনো আমাদের নিজেদের জন্য কেনাকাটা করতে পারিনি। বাবা মার জন্য এখনো কিনিনি, কিনবো আজকে বা কালকের মধ্যে কিনে ফেলবো। আসলে বাজেট হিসাবে আমি শপিং করি না, আমাদের একটা আয়ত্ত থাকে, সেটার মধ্যেই কেনার চেষ্টা করি। আর ইচ্ছা আছে বাচ্চাদের দেওয়ার পরে যা আমাদের বাজেটের মধ্যে থাকবে সেটা দিয়েই কিনবো। দেশি পোশাকের প্রাধান্য তো অবশ্যই দেই, সাথে আমি পাকিস্তানি ড্রেসগুলো পছন্দ করি অনেক। আমার ঝোঁকটাই পাকিস্তানি ড্রেসের প্রতি থাকে। পাকিস্তানি ড্রেস পছন্দ এই কারণে ওইটা ট্রেন্ডে থাকে, সবাই কেনে এর জন্য কেনা। তাছাড়া আমার এরকম কটন কাপড় বলতে সাদাবাহার যেটা থাকে সেটা অনেক, আমার কাছে মনে হয় পাকিস্তানিটা অরিজিনালটা যেটা পরলে অনেক আরামদায়ক থাকে, এর জন্য এই গরমের মধ্যে পরার জন্যই কিনি। এটা পাকিস্তানি ড্রেস, এটাই আর কি আমার পাকিস্তানি ড্রেসটা পছন্দ ঈদের জন্য আর কি। এই যে টিভিতে সিরিয়াল দেখি পাকিস্তানি সিরিয়ালগুলো এটার জন্য পছন্দ। এটা আমাদের মেয়েদের, বেশিরভাগ মেয়েদেরই পছন্দ, মানে ওদের স্টাইলগুলো ড্রেসের যে মানে এটাই ভালো লাগে, ওদের ডিজাইনগুলো আর কি। ওই যে সিরিয়াল কথা বললাম, সিরিয়াল দেখি, টিভি সিরিয়ালটা পাকিস্তানিদের, তো এটার জন্যই পছন্দ আর কি। আমাদের দোকানের প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হলো আপনার পাকিস্তানি ড্রেস। পাকিস্তানি ড্রেসের মধ্যে আপনার আগানুর আছে, সাদাবাহার আছে, তারপরে হোসনে আরা আছে, আইসওয়াজ আছে। সবচেয়ে এবার ডিমান্ড বেশি হলো আপনার হোসনে আরাটা। কিছুদিন আগে সাদাবাহার আগানুর চলছে, কিন্তু এবার নতুন ব্র্যান্ড হচ্ছে আপনার হোসনে আরা। হোসনে আরা ব্র্যান্ডগুলো অনেক ভালো করছে। তোমার ইন্ডিয়ার ড্রেসের চেয়ে পাকিস্তানি ড্রেসগুলোই বেশি চাচ্ছে। পাকিস্তানি প্রোডাক্টের দাম ইন্ডিয়ান প্রোডাক্টের চেয়ে একটু বেশি হয়, কারণ হলো তাদের ফ্যাব্রিক্স অনেক উন্নত, তাদের কাজগুলো অনেক উন্নত, সব কিছুই অনেক উন্নত। সেই জন্য ওই প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা একটু বেশি পড়ে। তাছাড়া আমাদের এই পাকিস্তানি ড্রেসগুলো সরাসরি পাকিস্তান থেকে এভাবে আসতে পারে না। যদি সরাসরি আসতে পারতো প্রাইস রেঞ্জটা একটু কমতো। এই ড্রেসগুলো আসে হলো আপনার দুবাই হয়ে আসে, সেই জন্য আমাদের রেঞ্জটা কিছুটা বেশি পড়ে। আশা করি সামনে কাস্টমার আরো বাড়বে। আসলে কি সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এবার চলতেই যাচ্ছে না। কিছু কিছু ইন্ডিয়ান আছে, পাকিস্তানিও আছে। পাকিস্তানি প্রোডাক্টগুলো যখন আমরা ডিসপ্লে করি আর ইন্ডিয়ানগুলো ডিসপ্লে করি, তখন পাকিস্তানি প্রোডাক্টগুলোই ধরে। বিশেষ করে ম্যাক্সিমাম কাস্টমারই বলে যে বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান প্রোডাক্ট তারা কিনবে না। তাদের এই দেখা গেছে যে এই ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে স্টোনগুলো বসাচ্ছে আঠা দিয়ে, ধুলে নষ্ট হয়ে যায়। আর পাকিস্তানি যেগুলো আছে এগুলো ম্যাটেরিয়ালসগুলো বা কাজগুলো ওরা একদম ফিক্সড লক করে দেয়। ফ্যাব্রিক ছিঁড়ে যাবে কিন্তু তারপরে কাজ নষ্ট হবে না। ড্রেস কিনলাম এবার পাকিস্তানের ট্রেন্ডিং ফার্সি সালোয়ার। আসলে এখন ট্রেন্ডে সবাই যেটা চলে সেটাই কিনতে চায়, আর ওদের ড্রেসগুলোর কাটওয়ার্ক করাগুলা, তারপর স্টোন, মানে সব দিক দিয়ে সবার অনেক ভালো লাগে, তাই এখন
পাকিস্তানি ড্রেসগুলো বেশি চলতেছে। যার বাজেট যতটুকু সে ওই অনুযায়ী কিনে, আর যাদের হয় না তাদের জন্য আছে, বিভিন্ন প্রাইজের আছে, যার কারণে হচ্ছে এই ড্রেসটা এখন চলতেছে, সব দামেরই ভালো মতো পাওয়া যাচ্ছে। পছন্দ হচ্ছে না, পাকিস্তানি ড্রেস দেখতেছিলাম আর কি। আলটিমেটলি যা হয়, আমার জন্য এখনো নো বাজেট, আর ম্যাডামের জন্য কিনলাম, বাবুদের জন্য কিনলাম, তারপরে যদি পাই বাবার জন্য কিনা হবে আর কি। গতবারের চেয়ে বেশি মনে হচ্ছে না, নর্মাল মনে হচ্ছে। হ্যাঁ, বসুন্ধরাতে এবার কেনাকাটা করে সন্তুষ্ট, আমার কাছে প্রাইস রিজনেবল মনে হয়েছে। এবার পাকিস্তানি ড্রেস, আলহামদুলিল্লাহ পাকিস্তানি ড্রেস কিনেছি। পাকিস্তানি ড্রেস অন্যরকম, মানে খুব ভালো লাগে, সব জায়গায় পরা যায়, সব অকেশনে পরতে পারি। পাকিস্তানি ড্রেস মানে অন্যরকম সৌন্দর্য লাগে, পরলে খুব গর্জিয়াস লাগে। গত বছর থেকে 2024 সালে যেভাবে কেনাকাটা করছিলাম তার থেকে এবার একটু আমার কাছে বেশি লাগে। এই সবচেয়ে আমার পছন্দ আর কি ইন্ডিয়ান ব্র্যান্ডটা আমি করি, আর হলো থাইল্যান্ডের। এখন তো স্বর্ণের দামটা অনেকটাই বেশি, তো মানে যেটা বাজেট ছিল বাজেটে হচ্ছে না, বাজেটের বাইরে থেকে মানে যে নিতে হবে। আমি দেশীয় প্রোডাক্টটাই বেশি নেই, দেশীয় প্রোডাক্টটাই বেশি কিনেছি। আমাদের শপে এবার প্রোডাক্টগুলো সব পাকিস্তানি ড্রেসগুলো চলতেছে, আপনার আগানোর, ঘাড়ারা, সারারা, এই প্যাটার্নগুলো চলতেছে। আমাদের কাপড়গুলো আপনার খুবই সফটলি হয়, কাস্টমার পরে আরাম পায়, আর শিপনগুলো খুবই সফট, এগুলো পরে খুবই আরাম পায় কাস্টমার। যেগুলো আছে অর্গানজা আর হলো শিপন, এই দুইটা ড্রেস এই বছরের একদম লেটেস্ট। অথচ আমরা এই মারিয়া ব্র্যান্ডের ড্রেসগুলো অনলাইনে সেল হয় মনে করেন 10,000 অনলাইনে, আমরা এখানে বসে সেল করতেছি 9,500। গত বছরের থেকে এবছর মোটামুটি আশা করি খুব ভালো সেল। আশা করছি কাস্টমার আরো বাড়বে, কারণ এই বছর আমাদের যে প্রোডাক্টগুলো আমরা কাস্টমারকে দিয়ে শেষ করতে পারতাছি না, আমাদের হোলসেল খালি হয়ে যাচ্ছে। পাকিস্তানি খুব ভালো একটা ব্র্যান্ডেড ড্রেস মারিয়া, আর হলো আপনার সাদাবাহার।